আচ্ছা, আপনাদের কি মনে হয় যে সারাদিন এনার্জেটিক থাকার কি কোনো মন্ত্র আছে, কিংবা সারাদিন কি এনার্জেটিক থাকা যায়? আমি মনে করি চাই, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যন্ত্রণা, আনন্দ, হতাশা, বেদনা, সুখ, দুঃখ সমস্ত কিছুর একটা অনুভূতির মধ্যেও আমরা দেখেছি বেশ কিছু মানুষ সবসময় হাসি খুশি আনন্দিত থাকে এবং কর্মোদ্যোগী হয়, সারাক্ষণ বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে এবং তারা ঠিক সেইভাবেই তাদের জীবনটাকে চালিয়ে যায়। আবার কিছুজনকে দেখেছি ঠিক হাসছে, আনন্দ করছে, পরক্ষণেই একটা ডিপ্রেসড ভাব, একটা উদাসীনতা। এর কারণ কি? এর মূল কারণটা কি? কারণ হচ্ছে যে একটা বাল্বের মতো, ধরুন একটা বাল্বের অনেকগুলো সুইচ যদি থাকে, অনেকগুলো সুইচ আছে, এ একবার জ্বাললো, ও একবার নিভেলো, ও একবার জ্বাললো, ও একবার নিভেলো, তাহলে কী হচ্ছে? বাল্বটার নিজে একটা ম্যান, সে কিন্তু তার সুইচটাকে, তার রিমোট কন্ট্রোলটাকে অন্যের হাতে সঁপে দিয়েছে, একেবারে অন্যের হাতে সঁপে দিয়েছেন, অন্যের হাতে। ফলে কী হচ্ছে? তার নিজস্বতা বলে কিছু নেই। কেউ যখন তাকে হাসাচ্ছে তখন হাসছে, কেউ যখন তাকে কাঁদাচ্ছে তখন সে কাঁদছে, কখনো আঘাত, কখনো বিভিন্ন কিছুর মধ্য দিয়ে সে নিজেকে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, হতাশাগ্রস্ত হচ্ছে। কিন্তু একবার কল্পনা করুন তো সূর্যের কথা, কারো ইচ্ছে মতো সে জ্বলে উঠবে নাকি নিভে? আপনি পারবেন তাকে কন্ট্রোল করতে? পারবেন না। অনুরূপভাবে আমাদের এই সমাজের কিছু মানুষ আপনাকে ডিপ্রেসড করার, আপনাকে শেষ করে দেওয়ার, আপনাকে আপনার আগ্রহটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়ে আছে। আপনি যদি আপনার কন্ট্রোলটাকে নিজের হাতে রাখেন, তাহলে কিন্তু কারো শক্তি নেই যে আপনাকে ডিপ্রেসড করতে পারে। অ্যাকচুয়ালি প্রধান কথাটাই হচ্ছে পকেটে টাকা থাকতে হবে। অর্থই হচ্ছে সবচেয়ে মূল কারণ। আপনার পকেটে যদি অর্থ থাকে, আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়, আপনার পরিবারটাকে চালানোর জন্য যেটুকু টাকার প্রয়োজন যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি একটা দিক থেকে চিন্তামুক্ত। এইবারে আপনি আগামী দিনের জন্য নতুন কোনো পরিকল্পনা করতে পারবেন। প্রথমে আপনার পকেটে অর্থ থাকতে হবে। বড় বড় ডায়লগ যে যাই মারুক না কেন, এইসব কথাগুলোর কোনো গুরুত্ব নেই যতক্ষণ পর্যন্ত না আপনার মানিব্যাগে একটা হিউজ পরিমাণে টাকা না থাকছে। আপনার নিড অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রিডম না পাচ্ছেন, ততক্ষণ আপনার লাইফে কোনো দিন হতাশা দূর হবে না। এটা একটা বড় কারণ। কিন্তু আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে দুঃখের কারণ হচ্ছে এটা। বাবা 20-25 হাজার টাকা বা 10,000, 15,000 টাকা বেতন পান। মা ক্যালকুলেশন করে রেখেছেন খরচটা, টিউশন ফি সমস্ত কিছু মিলিয়ে। সন্দীপ স্যারের আমি একটা ভিডিওতে এই কথাটা শুনেছিলাম যে ক্যালকুলেশন করছেন মাসে 21 থেকে 22,000 টাকা তাকে খরচ করতে হবে। তখন 15,000 টাকা বেতন, 16,000 টাকা খরচ করতে হবে। তাহলে এক মাস পরে ওই যে 1,000 টাকা ওটা আসবে কোথা থেকে? আর এই চিন্তাতেই কিন্তু তার 30টা দিন কেটে যাচ্ছে, 30টা দিন কেটে যাচ্ছে। কোনো কিছু ভালো লাগবে না, তো ভালো কথা বললেও তো মেজাজ গরম হবে। সো এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ। আপনার যা আয় কখনো যেন তার থেকে খরচ বেশি না হয়। ইনকাম কম, বেশ খরচ কম করুন। যেটুকু খেতে পাচ্ছেন একবেলা না খেয়ে থাকুন, তাও ভালো, কিন্তু ধার করবেন না। উদ্বৃত্ত খরচ করতে গেলেই কিন্তু আপনার জীবনে ডিপ্রেশন নেমে আসবে। এর হাত থেকে বাঁচবার জন্য, এই ডিপ্রেশনের হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে? কোনো কি রাস্তা আছে? আজ থেকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য, হতাশা থেকে বেরিয়ে আসার জন্য আপনার পছন্দের কাজ করুন। ইয়েস, আপনি যেটা করছেন, আপনি সার্ভিস করছেন, বিজনেস করছেন, যা কিছু করছেন, তার সঙ্গে সঙ্গে বলছি আমি, যেটা আপনার পছন্দের কাজ। আপনি ছবি আঁকতে ভালোবাসেন, আপনি গান করতে ভালোবাসেন, আপনি খেলা দেখতে ভালোবাসেন, খেলতে ভালোবাসেন, যা কিছু ভালোবাসেন, আপনার ভালোবাসার কাজটা একটুখানি করুন। আমি যেমন আমার ব্যক্তিগত জীবনে যখন হতাশাগ্রস্ত হই, যখন আমার মধ্যে সত্যিকার একটা দুঃখ আসে, যন্ত্রণা আসে, তখন আমি বাগানে যাই। বাগানে গিয়ে একটু তাকালাম, একটা গাছের দিকে তাকালাম, গাছের পাতাগুলোকে গোনার চেষ্টা করি। গুনতে পারি না তো, অত পাতা তো গুনতে পারবো না। পাতা গুনতে গিয়ে দেখছি কোনো একটা গাছের ডালে একটা পিঁপড়ে ঘুরে 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 তার খাবার সন্ধান করছে। পিঁপড়েটার দিকে দৃষ্টি গেল, তার পাগুলো কত ছোট্ট ছোট্ট সূক্ষ্ম পায়ে সুন্দরভাবে ছন্দবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। আমি দেখছি একটা পতঙ্গ এসে বসলো, উড়ে গেল। এইগুলো দেখতে গিয়ে আমার ডিপ্রেশনটা হারিয়ে যায়। আমি তো কাজ করছি, তার সঙ্গে আমার যে যন্ত্রণা, সেটাকে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেটার কথা আপনাকে বললাম আমি। ঠিক অনুরূপভাবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন। যদি আপনি সত্যিকারের মানসিক শান্তি চান, অর্থের সঙ্গে সঙ্গে আপনি চান যে সুখী একটা পরিবার তৈরি হোক,
তার উপর আত্মনিয়ন্ত্রণ করতে শিখুন। আমি এর আগেই আপনাকে বললাম, হতাশাগ্রস্ত হওয়া বা ক্রোধান্বিত হওয়ার যে কারণ, সেই কারণটাই হচ্ছে অর্থনৈতিক অভাব। আপনার পরিবারের কোনো একটা কারণে কেউ কোনো কথা বললো, মেবি সেই কথাটা আপনার সেন্টিমেন্টে লাগলো, আপনি যদি মেজাজটা গরম করে ফেলেন, আপনার যদি মেজাজ গরম হয়ে যায়, আগুন হয়ে যায়, পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হলো। তো এই অশান্তি জায়গা তো আপনি অর্থ ছাড়া মেটাতে পারছেন না। অর্থ নাই বলে আপনার মেজাজটা গরম হলো, কিন্তু আপনি ইমিডিয়েটলি সেই অর্থটাকে করে ব্যাকআপ করবেন। সো আপনাকে আত্মনিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আবেগী হলে হবে না। যতটাই রাগ হোক না কেন, আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে। যখন খুব খুব রেগে যাবেন, তখন বাইরে কোথাও বেরিয়ে যান, বাইরে কোথাও যান, কোনো প্রকৃতির কোনো কিছুকে দেখুন, কোনো গাছতলায় বসুন, গাছ থেকে পাতা টপ করে জলে পড়ে গেল, এই শব্দটা শোনার একটু অনুভূতি মনের মধ্যে নিয়ে আসুন। যদি কিচ্ছু না থাকে, বা ঘরের এক কোণে বসে নিজের শ্বাস প্রশ্বাসটাকে অনুভব করুন, কীভাবে ঢুকছে, কীভাবে বেরোচ্ছে, এবং আপনার যে পরিবর্তন হচ্ছে চেস্টের, সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, অনুভব করার চেষ্টা করুন। তাহলে আপনার ধৈর্য শক্তি বাড়বে, পেশেন্স বাড়বে, আপনার মুখে হাসি থাকবে। অসফল হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নেতিবাচক চিন্তা করা। আমার দ্বারা হবে না, আমি পারবো না, ও আমার সঙ্গে পড়তো, এতটা উন্নতি করে ফেললো, ওর ছেলে এত রেজাল্ট করেছে ভালো, আমার ছেলে পারলো না, আমার ছেলে কি করবে। এই ধরনের নেতিবাচক চিন্তা কিন্তু আমাদের কর্মক্ষমতাকে কমিয়ে দেয়, আমাদের ঘুম কমিয়ে দেয়, চিন্তা শক্তিকে কমিয়ে দেয়, ব্রেনটাকে ডাল করে দেয়। সো আজ থেকে নেতিবাচক চিন্তা করবেন না। কারণ দেখুন, তারা কোম্পানির মালিক, কজন কোম্পানির মালিক ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই সমস্ত পরীক্ষাগুলোয়? কজন কোম্পানির মালিক তার দেশের টপ র্যাঙ্কের IAS IPS অফিসার ছিল? বলুন আমাকে। একজন না। প্রত্যেকটা মানুষের কিছু ইউনিক পাওয়ার আছে। কেউ বিদ্বান হবে, কেউ বুদ্ধিমান হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ইঞ্জিন তৈরি করবে। এই যে বিভিন্ন কোয়ালিটির মানুষগুলো, তারা কিন্তু কেউ কমা নয়। লাস্ট বেঞ্চারের আন্ডারেই হয়তো ফার্স্ট বেঞ্চারকে চাকরি করতে হবে, এমন উদাহরণ আছে। সো নিজেকে নেতিবাচক চিন্তার দ্বারা যদি আপনি মুড়ে ফেলেন, তাহলে তো আপনি অক্টোপাসের মতো একটু জড়িয়ে গেলেন। আপনাকে বার করে আনার ক্ষমতা পৃথিবীর আর কারো শক্তি নেই, কোনো শক্তির নেই। যদি চান জীবনে সফল হতে, প্রতিষ্ঠিত হতে, তাহলে অবশ্যই নেতিবাচক চিন্তা দূর করুন। আমার যেটুকু সামর্থ্য আছে, যে কোয়ালিটি, যে কোয়ালিফিকেশান আছে, সেই জ্ঞান এবং গুণের দ্বারা আমার যেটা করার ক্ষমতা, আমি সেটা করব। প্রত্যেকটা কাজের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, প্রত্যেকটা কাজের দ্বারা। সো কখনো নিজেকে ছোট ভাববেন না, দুর্বল ভাববেন না। মানসিক শান্তি এবং আত্মতৃপ্তি পেতে হলে আপনার ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের প্রয়োজন আছে। মননশীল চিন্তা করুন, নেতিবাচক চিন্তা দূর করুন। আশা করি কিভাবে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন, সদা আনন্দে থাকবেন, তা আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আগামী দিনে আবার দেখা হবে, আবার নতুন ভিডিওতে।